ইরানে ইসরায়েলের হামলায় একের পর এক মৃত্যুর খবর প্রকাশ হচ্ছে। বিবিসি জানিয়েছে, এই হামলায় ইরানের অন্তত 40 শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। খামেনির মৃত্যুর পর রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য বলছে, ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। এর মধ্যে 108 জন নিহত হয়েছে মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে। রোববার সকালেও ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। খামেনিকে হত্যার পর ট্রাম্প বলেছেন, ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি মারা গেছেন। মহান আমেরিকানদের জন্য এটি ন্যায় বিচার। তবে রোববার ইরানের প্রেসিডেন্ট এক বিবৃতিতে খামেনির হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে 27টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এছাড়াও ইসরায়েলের তেল বিমান ঘাঁটি, তেল আবিবের ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর, একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি বলছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও বিভিন্ন কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে টানা আক্রমণ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।